আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা। রাজস্থান থেকে আনা মার্কানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া আজ কলকাতাবাসীর গর্ব। কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় ইংরেজদের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। তৎকালীন সময়ে এটি তৈরি করতে ব্যয় হয় প্রায় 1,05,00,000 রুপি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। 1901 সালে 94 বছর বয়সে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া মারা যান। তার স্মৃতিতে এটি তৈরি করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কলকাতা শহরের হুগলি নদীর পাড়ে অবস্থিত। জওহরলাল নেহরু রোডের পাশে স্থানীয়ভাবে পরিচিত ময়দানের উপর এর অবস্থান। প্রায় 5 বছর লেগে যায় এই মেমোরিয়ালের নকশা তৈরি করতে। বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেকচার প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন। প্রায় 64 একর জায়গা নিয়ে এই মেমোরিয়ালটি বিস্তৃত আছে। রানী ভিক্টোরিয়া, তাকে রানীর মতো করে এখানে বসানো হয়েছে। দেখতে রানীর মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যায়, তখন ঠিক করা হয় তার স্মৃতিতে একটি স্থাপত্য তৈরি করা হবে। সেই হিসেবে কাজ শুরু হয় 1906 সালে এবং 1921 সালে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়াকে। আজকের ভিক্টোরিয়া তখনকার প্রেসিডেন্সি কারাগারের জমির উপর দাঁড়িয়ে রয়েছে, যা বর্তমানে আলিপুরের জেল নামে পরিচিত। মেমোরিয়ালটি এর চারিদিকে সবুজের সমারোহ, সুন্দর একটি লেক আছে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন কলকাতার সবচেয়ে বড় বিল্ডিংটি 42। এটা 260 মিটার উঁচু এবং 65টি তলা আছে এই ভবনটিতে, যা কলকাতার সবথেকে বড় বিল্ডিং বলে আমি জানি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের দৃশ্য যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এই মেমোরিয়ালের পরিকল্পনাকারী ছিলেন লর্ড কার্জন। তৎকালীন সময়ে ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1901 সালের 26শে জানুয়ারি একটি ভাষণে তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। আসলে লর্ড কার্জন যে পরিকল্পনা করেছিলেন ঠিক সেই আদলে এটি তৈরি করা হয় এবং সেই আদলে একে সাজানো হয়েছে। এর ভিতরে 25টিরও বেশি গ্যালারি রয়েছে। তাদের মধ্যে রয়্যাল গ্যালারি, সেন্টার হল, পোর্ট্রেট গ্যালারি, তাছাড়াও ক্যালকাটা গ্যালারি উল্লেখযোগ্য। এছাড়াও এখানে সেই সময়ের স্ট্যাম্প কয়েন এবং ম্যাপের একটি গ্যালারিও রয়েছে। তৎকালীন সময়ের নানা রকম স্থাপত্যশৈলী স্থান পেয়েছে এর ভিতরে। সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে প্রতিটি কোণা। তৎকালীন সময়ের যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র রাখা হয়েছে এর ভিতরে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পিছন সাইডটাও দেখতে অনেক সুন্দর। আর তারপরে এদিকে একটা পিছন সাইডটাতেও একটি সুন্দর লেক আছে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা এখন বিদায় নিচ্ছি রানী ভিক্টোরিয়ার কাছ থেকে।